আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট শাহান মন্ডল মহাশয় 9990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 5.3 অনুশীলনীর এই 3-এর দাগের অঙ্ক থেকে আজ আমি তোমাদের সমাধান করব। এর আগে আমি পার্ট 1-এ 1-এর এবং 2-এর এই অঙ্কগুলো দিয়েছি। তো দেখো এই 3-এরটা কী বলছে, A/B সমান C/D সমান E/F হলে প্রমাণ করি যে, দেখো এখানে একটি এবং দুটি অঙ্ক দিয়েছে, এই দুটি অঙ্ক তোমাকে করতে বলেছে। তো প্রত্যেকটির অনুপাত কি বলেছে, 5A - 7C - 13E বাই 5B - 7D - দেখো এই অঙ্কটা কত সোজা। দেখো 3-এর এটা কি তোমাকে দিয়েছে, A/B সমান বলেছে দেখো C/D সমান E/F। ওকে, অর্থাৎ তুমি লিখবে যে ধরি এটা কি আসছে, দেখো A/B সমান C বাই এই ডিটা নেবে আসবে C/D সমান E/F সমান কে ধরে পাই। ওকে, তাহলে এটা যদি কি পাবে, তাহলে দেখো অতএব তুমি পাবে A সমান এই B কে, ওকে, আচ্ছা C সমান তুমি পাবে D কে, এবং দেখো E সমান, ঠিক আছে, পাবে F কে। তাহলে তুমি পেয়ে গেলে যে A সমান B কে, C সমান D কে, E সমান F কে। এবারে তোমাকে অঙ্কটি কি দিয়েছে, দেখো রাশিটা তোমাকে বলেছে 5A - 7C - 13E বাই কি 5B - 7D - 13F। ওকে, এর প্রত্যেকটি অনুপাত এটাই তোমাকে দেখাতে বলছে। অর্থাৎ দেখো এই যে রাশিটা অঙ্ক দিয়েছে, এই অঙ্কটা করলে তুমি যদি এইটা যদি প্রমাণ করে দিতে পারো, তাহলেই এই অঙ্কটা কী বোঝাবে যে প্রত্যেকটি অনুপাত এটাই হবে। তাহলে দেখো সমান দাও, দেখো তাহলে এই যে দাড়িটা টেনে দেবে আগে 5A মানে দেখো এখানে B কে, অর্থাৎ B কে বসিয়ে দাও, মাইনাস 7C মানে দেখো D কে, তো এখানে D কে বসিয়ে দাও, মাইনাস 13E মানে দেখো এখানে F কে, তাহলে এখানে F কেটা বসিয়ে দাও। প্রত্যেকটার মান বসিয়ে দিলে নিচেটা দেখো বি এর কোনো মান নেই, অর্থাৎ যা আছে 5B বসে যাবে, নিচেও দেখো 7D বসে যাচ্ছে, আর এখানেও দেখো 13Fটা বসে যাচ্ছে। দেখো আবার সমান দেবে, দাড়িটা টানবে, দেখো প্রত্যেকটা থেকেই ওপরেরটা কে কমন পাবে। তাহলে কি পড়ে থাকছে এখানে 5B মাইনাস এখানে হচ্ছে দেখো 7D মাইনাস এখানে আছে 13F। ওকে, নিচে কি আছে দেখো 5B মাইনাস 7D মাইনাস 13F। ক্লিয়ার? দেখো এই যে নিচেরটা এইটা এবং এটা কেটে গেল, অর্থাৎ দেখো তোমার কে এই মানটা বেরিয়ে এলো। তাহলে দেখো তুমি এটা তো ধরেছিলে, এই যে অনুপাতটা দিয়েছিল এই অনুপাতটা সমান কে ধরেছিলে, তা এবং যে অঙ্কটা দিয়েছে তারও মান কে বার করে দিয়েছো, তাহলে এটা তুমি প্রমাণ করে দিলে যে প্রত্যেকটি অনুপাত হচ্ছে এইটাই। ওকে, তাহলে এটাই তোমার প্রমাণিত। ক্লিয়ার? দেখো এবার 2-এরটা এই অঙ্কটা দিয়েছে, দেখো বাম পক্ষ দিয়েছে এইটা সমান ডান পক্ষ এটা, তো বাম পক্ষ এবং ডান পক্ষ প্রমাণ করতে হবে। তো এই অঙ্কটাও দেখো, তাই শোন 2-এর তোমাকে এই অঙ্কটা দিয়েছে, এটি কি দিয়েছে দেখো বাম পক্ষ, এখানে লিখে দাও বাম পক্ষ। ওকে, তো কি ধরে করতে হবে, দেখো আগেই তোমাকে ইঙ্গিত দিয়ে দিয়েছে যে A/B সমান C/D সমান E/F হলে কি আসে। তাহলে আমি তো এখানে এই মানটা বার করে নিয়েছি, দেখো A সমান কী হয়, C সমান কী হয়, E সমান কী হয়, তাহলে বুঝতেই পারছো এই মানটা আর বার করার প্রয়োজন নেই, সোজা চলে আসি বাম পক্ষ। তো এটা কি করবে, দেখো সমান দাও, A মানে তুমি পেয়ে গেছো দেখো B কে, তাহলে এইটা কি আসছে ব্র্যাকেট দিলাম, তাহলে দেখো B হোল স্কোয়ার K হোল স্কোয়ার। ক্লিয়ার? প্লাস দেখো এর মান তো B কে, আর এখানে হোল স্কোয়ার আছে মানে দুজনেরই সঙ্গে হোল স্কোয়ারটা এসে যাবে। C মানে দেখো D কে, তাহলে D কে এটা তো মানে C, এখানে দেখো হোল স্কোয়ার আছে মানে দুজনেরই এসে যাবে। ওকে, প্লাস E মানে কি F কে, দেখো F কে এখানে হোল স্কোয়ার আছে অর্থাৎ দুজনেরই হোল স্কোয়ার এসে গেল। তারপরে দেখো এইটা দিয়েছে, এটা দেখো কি আছে বি হোল স্কোয়ার, বি এর কোনো মান নেই, তাহলে বি হোল স্কোয়ার প্লাস ডি এরও মান আগে বেরোয়নি অর্থাৎ দেয়নি, তাহলে এখানে ডি হোল স্কোয়ার প্লাস এফ হোল স্কোয়ার। ওকে, এবারে দেখো সমান দিলাম, এই ঘর থেকে কি কমন আসছে, দেখো কে হোল স্কোয়ার কমন আসছে, তাহলে কে হোল স্কোয়ার যদি আমি কমন নিই তাহলে এটা বাইরে কমন নিলাম, তাহলে বাকিটা পড়ে থাকছে কি এখানে বি হোল স্কোয়ার প্লাস ডি হোল স্কোয়ার প্লাস এফ হোল স্কোয়ার।
ওকে, আর এটাও পড়ে রয়েছে বি হোল স্কোয়ার প্লাস ডি হোল স্কোয়ার প্লাস এফ হোল স্কোয়ার। অর্থাৎ দেখো সমান দাও, এটা যেমন আছে কে হোল স্কোয়ার থাক, আর এটা দেখো একই বিষয় বি হোল স্কোয়ার ডি হোল স্কোয়ার এফ হোল স্কোয়ার, এখানেও আছে দেখো বি হোল স্কোয়ার ডি হোল স্কোয়ার এ হোল স্কোয়ার, সব একই। অর্থাৎ এইটাকে আমি এরকম ব্র্যাকেট করে হোল স্কোয়ার দিয়ে দিতে পারি, অর্থাৎ এটা দুটো আছে তাই এখানে লিখে দেবে যে বি হোল স্কোয়ার প্লাস ডি হোল স্কোয়ার প্লাস এফ হোল স্কোয়ার ডবল আছে। অর্থাৎ বাম পক্ষ আমার এটা এলো। ক্লিয়ার? ডান পক্ষ কী দিয়েছে দেখো, এদিকে দেখো ডান পক্ষ তোমাকে দিয়েছে দেখো এ বি প্লাস সি ডি প্লাস ই এফ ব্র্যাকেট দিয়ে তোমাকে কি দিয়েছে এখানে হোল স্কোয়ার। ওকে, তাহলে এবারে দেখো সমান দাও, এর মান তুমি নিশ্চয়ই জানো বিকে, আবার দেখো এই বিটাও আসছে ব্র্যাকেটটা দিয়ে দিলাম, প্লাস সি মানে দেখো ডিকে, তাহলে সি এর মান ডিকে বসালাম, আবার এই ডিটা বসিয়ে দিলাম, প্লাস ই এর মান দেখো এফকে, তাহলে এফকে এইটা হচ্ছে ই এর মান বসালাম, আবার এফ আছে এফ বসিয়ে দাও, ব্র্যাকেট দিয়ে এই হোল স্কোয়ারটা দিয়ে দিলাম। ওকে, সমান দেখো একটা লাইন বাড়াচ্ছি, আবার এই ব্র্যাকেট দিলে এই ব্র্যাকেটের ভেতরে যা আছে সেটা হিসাব করবো, আর বাইরে যেমন হোল স্কোয়ার আছে এটা থাক। দেখো বি দুটো কে একটা, অর্থাৎ বি হোল স্কোয়ার কে, প্লাস এটাও দেখো ডি হোল স্কোয়ার কে, প্লাস এটাও দেখো এফ হোল স্কোয়ার কে। ক্লিয়ার? এবারে দেখো সমান দিলাম, এগুলি থেকে কি কমন আসছে কে, ব্র্যাকেটের ভেতরে একটা কে কমন আসছে, সেটা যখন ব্র্যাকেটের বাইরে আসবে দেখো এই হোল স্কোয়ারটা নিয়েই আসবে, যার কারণে এখানে হোল স্কোয়ার হয়ে যাবে। ব্র্যাকেট দিয়ে দিলাম, এইটা বাকিটা পড়ে রয়েছে, এখানে দেখো বি হোল স্কোয়ার প্লাস এই ডি হোল স্কোয়ার প্লাস এই এফ হোল স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে আবার দেখো এই হোল স্কোয়ারটাও আছে। এবারে দেখো তুমি বাম পক্ষ এবং ডান পক্ষ সমান মিলে গেল, অর্থাৎ তুমি লিখে দেবে যে অতএব বাম পক্ষ ও ডান পক্ষ প্রমাণিত। ওকে, নেক্সট। এরপর স্টুডেন্ট চলো একটি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দিই। দেখো যদি এই অঙ্কটা থাকে তুমি কি করবে, যে এ ইজ টু বি সমান সি ইজ টু ডি সমান ই ইজ টু এফ হলে প্রমাণ করো দেখো 2a হোল স্কোয়ার প্লাস 3c হোল স্কোয়ার প্লাস 5e হোল স্কোয়ার দেখো ইজ টু 2b হোল স্কোয়ার প্লাস 3d হোল স্কোয়ার প্লাস 5f হোল স্কোয়ার সমান এ সি ইজ টু বিডি। অর্থাৎ দেখো বাম পক্ষ তোমাকে এটা দিয়েছে, ডান পক্ষ দিয়েছে এইটা, তো কিভাবে এটা প্রমাণ করবে দেখো, এটা লেখো বাম পক্ষ। ওকে, অর্থাৎ দেখো তোমার কি আসছে বাম পক্ষ তোমার এইটা দিয়েছে, অর্থাৎ দেখো 2a হোল স্কোয়ার প্লাস 3c হোল স্কোয়ার প্লাস 5e হোল স্কোয়ার। ওকে, এখানে দেখো এটা ইজ টু দিয়েছে, এটা তুমি আগে থেকেই বাই দিয়ে তুলে নাও, অর্থাৎ এটাকে নিচে তুলে দাও, কি 2b হোল স্কোয়ার প্লাস 3d হোল স্কোয়ার প্লাস 5f হোল স্কোয়ার প্লাস 5f হোল স্কোয়ার। এটা বাম পক্ষ কি একটা মান আসে দেখো সমান দিলাম, এখানে দেখো 2। ওকে, এ মানে দেখো আগেই পেয়েছো, দেখো এ সমান বি কে, তো এখানে দেখো এ হোল স্কোয়ার আছে মানে সহজেই দেখো এ সমান তো বি কে, হোল স্কোয়ারটা আছে অর্থাৎ দুজনেরই সঙ্গে হোল স্কোয়ার দিয়ে দেবে, অর্থাৎ বি হোল স্কোয়ার কে হোল স্কোয়ার প্লাস 3 সি মানে কি পেয়েছো, সি মানে দেখো ডি কে, অর্থাৎ এখানেও দেখো ডি কে হোল স্কোয়ার আছে অর্থাৎ হোল স্কোয়ার প্লাস 5 ই মানে কি, ই মানে দেখো এফ কে, তাহলে এফ এবং কে হোল স্কোয়ার আছে অর্থাৎ দুটোই হোল স্কোয়ার হয়ে যাবে। তারপরে দেখো নিচে কি আছে 2b হোল স্কোয়ার প্লাস এটা কি আছে 3d হোল স্কোয়ার, কারণ বি এর মান এবং ডি এর মান নেই। ওকে, আর দেখো এখানে প্লাস 5f হোল স্কোয়ার মানে 5f হোল স্কোয়ার। ক্লিয়ার? তো এরপরে কি কমন আসছে দেখো উপরে, সমান দাও, দাড়ি টানছি, উপরে দেখো প্রত্যেকটা থেকে কে হোল স্কোয়ার কমন আসবে, অর্থাৎ পড়ে থাকছে এখানে 2b হোল স্কোয়ার, তারপরে দেখো এখানে প্লাস 3d হোল স্কোয়ার, কে হোল স্কোয়ার কমন চলে গেছে, আর এখানেও দেখো প্লাস 5f হোল স্কোয়ার। ওকে, নিচে কি আছে 2b হোল স্কোয়ার প্লাস 3d হোল স্কোয়ার প্লাস 5f হোল স্কোয়ার। ওকে, দেখো এইটা হুবহু মিলে গেছে, কেটে গেল, অর্থাৎ সমান তোমার এখানে পড়ে রয়েছে কে হোল স্কোয়ার, অর্থাৎ বাম পক্ষ তোমার হলো কে হোল স্কোয়ার। ওকে, এবার দেখো ডান পক্ষটা তোমাকে কি দিয়েছে, ডান পক্ষটা দেখো তোমার আছে এসি
ইজ টু বিডি সেটা নিচে তুলে দেবে বাই বিডি। দেখো তাহলে সমান এ মানে কি, এ মানে হচ্ছে দেখো বি কে, সি মানে হচ্ছে দেখো ডি কে, ওকে, আর নিচে দেখো বি আর এই ডি বসে গেল। দেখো বি বি কেটে গেল, ডি ডি কেটে গেল, অর্থাৎ এখানে দেখো তোমার শুধু কে দুটো পড়ে রয়েছে, অর্থাৎ কে হোল স্কয়ার। দেখো বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে গেল, তো লিখে দেবে অতএব বাম পক্ষ ও ডান পক্ষ প্রমাণিত। ক্লিয়ার? ওকে, চারেটা কি বলছে দেখো, যদি এ ইজ টু বি সমান বি ইজ টু সি হয় তবে প্রমাণ করি যে, দেখো এখানে 1 2 এবং 3টি অঙ্ক দিয়েছে, তো দেখো এই 3টি অঙ্ক কত সোজা। চারেটা কি বলছে দেখো, এ ইজ টু বি সমান বি ইজ টু সি, ওকে, অর্থাৎ তোমার এটা কি দাঁড়াচ্ছে দেখো, তাহলে এটা লিখবে যে ধরি এ বাই বি সমান বি বাই সি সমান কে ধরে পাই, ওকে, কে ধরে পাই। তো কি পাচ্ছি দেখো, তো কি হবে দেখো, তাহলে লিখবে যে অতএব এ সমান তোমার হবে বি কে, ওকে, এরপরে দেখো বি সমান হবে সি কে, বি সমান সি কে, ওকে, আবার দেখো এখানে বি সমান তুমি কি পেলে সি কে, আর এখানে এ সমান কি পেলে বি কে, তাহলে এই বি এর মানটা তোমার সি কে তুমি পেয়ে লিখতে পারো, অর্থাৎ দেখো আবার সমান দাও, বি মানে হচ্ছে দেখো সি কে, তাহলে এখানে লিখবে সি কে, আবার এই কেটা, তাহলে অ্যাকচুয়ালি তাহলে তোমার কি দাঁড়ালো সি কে হোল স্কয়ার, অর্থাৎ এ সমান তোমার দাঁড়ালো সি কে হোল স্কয়ার, এবং দেখো বি সমান সি কে, ওকে। এবারে একের দাগে দেখো তোমাকে প্রথমেই কি দিয়েছে, বাম পক্ষ দেখো কি দিয়েছে, বাম পক্ষ দিয়েছে এ প্লাস বি বাই বি প্লাস সি টোটাল ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার, ওকে, তাহলে কি আসছে দেখো, সমান দাও, দাড়িটাও টেনে দাও, অর্থাৎ এ মানে তোমার সি কে হোল স্কয়ার, তো লিখে দাও সি কে হোল স্কয়ার, প্লাস বি মানে দেখো সি কে, তো লেখো সি কে, আবার দেখো এখানে দেখো বি মানে কি, বি মানে সি কে, তো আবার লেখো এখানে নিচে সি কে, প্লাস সি মানে কিছু নেই অর্থাৎ সি, টোটাল ব্র্যাকেটটা দিয়ে দাও, দিয়ে দেখো হোল স্কয়ার বাইরে আছে বসিয়ে দিলাম, আবার দেখো সমান দেবে, দাড়িটা টানছো, এই যে ফার্স্ট ব্র্যাকেটটাকে তুমি একটা সেকেন্ড ব্র্যাকেট করে দাও, দিয়ে বাইরে যেমন হোল স্কয়ার আছে রাখো, তার কারণ দেখো এই দুটো থেকে দেখো তোমার সি কে কমন আসবে, তাহলে পড়ে থাকবে দেখো ভেতরে এখানে একটা কে পড়ে থাকবে, ওকে, আর এখানে দেখো প্লাস সি কে কমন চলে গেছে তাই 1, যেহেতু দেখো ভেতরে একটা এরকম ফার্স্ট ব্র্যাকেট আসছে তাই এইটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট করে দিলাম, ওকে, এখানেও দেখো কি কমন আসছে, সি কমন আসছে, পড়ে থাকছে এখানে দেখো কে, প্লাস এখানে দেখো সি কমন চলে গেছে মানে 1, তাহলে দেখো এখানেই এখন কেটে দাও, দেখো কে প্লাস 1 কে প্লাস 1 এটা কেটে যাচ্ছে, এখানে দেখো সি আবার সি কেটে গেল, অর্থাৎ নিচে কিছু পড়ে নেই, শুধু পড়ে রয়েছে ওপরে কে, দেখো এই হোল স্কয়ার, তাহলে তোমার কে হোল স্কয়ার হচ্ছে বাম পক্ষটা এলো। ক্লিয়ার? তো ডান পক্ষটা এবার কি বলছে দেখো, ডান পক্ষ এখানেই তোমার কে হোল স্কয়ারটা মেলাতে হবে, তো কি দিয়েছে ডান পক্ষ দেখো এ হোল স্কয়ার প্লাস বি হোল স্কয়ার বাই বি হোল স্কয়ার প্লাস সি হোল স্কয়ার। ক্লিয়ার? এবারে মানগুলো বসাও, মাঝখানের এই দাড়িটা টেনে দিলাম, এ মানে দেখো সি কে হোল স্কয়ার, তো লিখে দাও সি কে হোল স্কয়ার, ওকে, এটা দেখো এখানে হোল স্কয়ার দিলে তাহলে কি আসছে তুমি বুঝতে পারবে না, এটাকে টোটাল এটাকে ব্র্যাকেটে রাখলাম আর হোল স্কয়ারটা বাইরে রাখলাম, প্লাস এখানেও দেখো বি এর মান হচ্ছে সি কে দিয়ে এই হোল স্কয়ারটা বাইরে রাখলাম, ওকে, এক লাইন আগে করলেই হতো সি হোল স্কয়ার, এটা কে 4 করে দিতাম, ঝামেলা মিটে যেত, চলো অসুবিধা হবে তো তুমি এইবার বুঝে নেবে, বি মানে আবার দেখো এখানে সি কে দিয়ে হোল স্কয়ার প্লাস এটা কি আছে সি হোল স্কয়ার, তো সি হোল স্কয়ারই থাকলো, আবার দেখো সমান দিলাম, এইটা টোটাল কি হচ্ছে সি হোল স্কয়ার কে 4 করে দাও, সি হোল স্কয়ার কে 4 প্লাস এটা কি হচ্ছে সি হোল স্কয়ার কে হোল স্কয়ার, ওকে, যদি বুঝতে পারো সোজা এই লাইনটা করবে, এই লাইনটা করার আর কোনো দরকার নেই, তারপরে এটাও কি হচ্ছে দেখো সি হোল স্কয়ার কে হোল স্কয়ার, তারপরে আবার প্লাস সি হোল স্কয়ার, ওকে, এবারে দেখো সমান এটা থেকে কি কমন আসছে দেখো সি হোল স্কয়ার আবার কে হোল স্কয়ার কমন আসবে, সি হোল স্কয়ার কে হোল স্কয়ার কমন এলে এখানে পড়ে থাকছে কে হোল স্কয়ার, আর এখানে প্লাস সি হোল স্কয়ার কমন চলে গেছে, কে হোল স্কয়ার কমন চলে গেছে মানে 1, নিচেও দেখো সি হোল স্কয়ার কমন আসবে, পড়ে থাকছে এখানে কে হোল স্কয়ার প্লাস সি হোল স্কয়ার কমন চলে গেছে মানে 1, দেখো কে হোল স্কয়ার প্লাস 1 কে হোল স্কয়ার প্লাস 1 কেটে গেল,
সি হোল স্কোয়ার কেটে গেল, অর্থাৎ এখানে দেখো পড়ে রয়েছে শুধু কে হোল স্কোয়ার। তাহলে ডান পক্ষ বাম পক্ষ মিলে গেল, তাহলে প্রমাণিত, লিখে দাও। অতএব বাম পক্ষ ও ডান পক্ষ প্রমাণিত। ক্লিয়ার? কত সোজা এই অঙ্কগুলো, নাম্বার কিন্তু পুরো নিয়ে আসতে হবে। ওকে, নেক্সট দেখো দুইয়েরটা কি বলেছে। দুইয়েরটাও ওই এ ইজ টু বি সমান বি ইজ টু সি, অর্থাৎ আগে যে মানটা বার করেছি এই মান ধরেই আমাকে এই অঙ্কটি করতে বলছে। ওকে, তাহলে আমি সরাসরি আসি বাম পক্ষই। দেখো তো লেখো বাম পক্ষ। ক্লিয়ার? এটা কেন বার করলাম না, যদি দুইয়ের দাগের অঙ্কটা ডাইরেক্ট ফেলে তাহলে তোমাকে এই হিসাবটা তোমাকে এখান থেকে এইটা বার করতে হবে। ক্লিয়ার? তারপরে এই অঙ্কটা তুমি করতে পারবে। কিন্তু যেহেতু এক একটা আমি আগে বার করেছি, তাহলে আমি আগেই জেনে গেছি এ মানে কত, বি মানে কত, তাহলে সরাসরি বামপক্ষ ডানপক্ষ অঙ্কটা হিসাব করে নিই, পরীক্ষার খাতায় নিশ্চয়ই তুমি সঠিক করে আসবে। তো বামপক্ষটা কী দিয়েছে দেখো, এ হোল স্কোয়ার বি হোল স্কোয়ার সি হোল স্কোয়ার ব্র্যাকেট 1/a3 প্লাস 1/b3 প্লাস 1/c3, এটা দেখো তোমার বামপক্ষ দিয়েছে। তো চলো সমান দাও। এ মানে তুমি পেয়ে গেছো সি কে হোল স্কোয়ার, অর্থাৎ দেখো এখানে হোল স্কোয়ার আছে মানে সি মানে এ মানে দেখো সি কে হোল স্কোয়ার। এবারে যেহেতু এখানে হোল স্কোয়ার আছে, শর্টে এটাকে হোল স্কোয়ার করে দিলাম, এটা হোল স্কোয়ার আবার হোল স্কোয়ার হয়ে যাবে। এরপরে দেখো বি মানে কি, বি মানে সি কে, তাহলে সি এবং কে যেহেতু হোল স্কোয়ার আছে একটা একটা করে হোল স্কোয়ার করে দাও, এবং দেখো এখানে সি হোল স্কোয়ার। ক্লিয়ার? ব্র্যাকেটের ভেতরে কি আছে দেখো 1, আর এখানে দেখো এ3 মানে এ মানে সি কে হোল স্কোয়ার, তাহলে সি হয়ে যাবে 3, আর কে হোল স্কোয়ার আছে, তাহলে এই হোল স্কোয়ার আর এই 3 কত হচ্ছে 2 3 6। ক্লিয়ার? এরপরে দেখো প্লাস 1, বি মানে হচ্ছে সি কে যেহেতু 3 আছে তো 3 বসিয়ে দিলাম। তাহলে কি হয়, তুমি অনেকটা ধাপ এগিয়ে থাকবে, পরীক্ষার খাতায় সময়টা হাতে পেয়ে যাবে। প্লাস এখানে কি হচ্ছে 1/c3, বোঝা গেল? তো এরপরে দেখো সমান, এখানে এটা টোটাল তাহলে কি হচ্ছে দেখো কে, দেখো সি 2 2 4 2 6, অর্থাৎ সি 6, আর কে ধরো কে 4 2 6 কে 6। ওকে, ব্র্যাকেট এখানে দেখো তোমার এখানে কি কমন আসবে 1/c3, অর্থাৎ এখানে এটা বাইরেই করে দাও 1/c3, এটা কেটে দিলাম, এখানে একটা পুটকি দিয়ে দেবে, এটা যেহেতু ইনটুতে আসছে 1/c3, এটা তোমার গুণিতকেই আসবে। ওকে, যেহেতু এখানে কোনো চিহ্ন নেই, তাহলে ব্র্যাকেটের ভেতরে কি পড়ে থাকবে, ব্র্যাকেটের ভেতরে এখানে পড়ে থাকবে দেখো 1/k6 প্লাস 1/k3 প্লাস 1/c3, কমন গেছে মানে এখানে 1। ক্লিয়ার? এবারে দেখো এখানে নিচে c3, এইটা কম কেটে গেলে কি হচ্ছে দেখো c3, আর এখানে c3 বাদ গেলে পড়ে থাকছে c3। ওকে, অর্থাৎ সমান দাও, বাইরে আছে তাহলে c3 একে সেই c3 আর k6 একে k6। ক্লিয়ার? আর ব্র্যাকেটের ভেতরে এইটাকে একবার লসাগু করে নাও। দেখো এদের মধ্যে এরও নিচে কিছু নেই মানে 1, k6 k3 আর 1, তোমার লসাগু আসবে k6 দিয়ে k6কে ভাগ করলে 1 1 একে 1 প্লাস k3 দিয়ে k6কে ভাগ করলে পাবে k3 একে k3। ওকে, প্লাস 1 দিয়ে k6কে ভাগ করলে k6 একে k6, এই জায়গাটা আসছে। অর্থাৎ দেখো এইটা কিছু চিহ্ন নেই মানে তো এখানেও গুণিতক আছে। ওকে, তাহলে এটাকে আমি কেটেই দিতে পারি, নিচের k6 ওপরের k6 কেটে দিতে পারি, তাহলে সমান আমার কি আছে দেখো এখানে c3, আর এখানে ব্র্যাকেটের ভেতরে আছে ওপরে আছে দেখো 1 প্লাস k3 প্লাস k6, তাহলে এটা আমার বাম পক্ষ দেখো রয়েছে। তাহলে দেখো খুব সহজে এইটা 4টে লাইনের মধ্যে আমি করে দিলাম। এবারে ডান পক্ষ কি বলছে দেখো, ডান পক্ষ তোমাকে দিয়েছে দেখো a3 প্লাস b3 প্লাস c3, তাহলে সমান দাও। এ মানে কি, এ মানে হচ্ছে সি কে হোল স্কোয়ার, তাহলে সি এ আমি 3 বসিয়ে দিই, কে হোল স্কোয়ার মানে 2 3 6 বসিয়ে দিলাম, সহজ। ওকে, প্লাস b3 মানে বি এর মান হচ্ছে দেখো সি কে, 3গুলো দুটোতেই বসে যাচ্ছে, প্লাস এটা হয়ে যাচ্ছে c3। বোঝা গেল? খুবই সোজা। অর্থাৎ এখানে a3 আছে, এই যে a3, এটাকে আমি এ মানে তো হচ্ছে সি কে হোল স্কোয়ার দিয়ে আবার ব্র্যাকেটে দিতে হবে।
ওকে, তাহলে এইটা কি হচ্ছে C3 আবার কে 2 3 6, তাহলে এই জায়গাটা আমার আসবে। তো এইটা আমি খুব সহজে এখান থেকে এখানে আমি চলে আসছি, মাঝখানের এই লাইনটা বাদ যাচ্ছে, তাহলে খুবই সোজা। তো এবারে দেখো সমান এগুলি থেকে দেখো আমার C3 কমন আসবে, তাহলে পড়ে থাকছে এখানে K6 প্লাস এখানে K3 প্লাস C3 কমন গেছে মানে 1। ওকে, দেখো এবারে বাম পক্ষ ডান পক্ষ মিলে গেছে, দেখো C3 মিলে গেল। এখানে আছে দেখো +1 প্লাস K3 প্লাস K6, এখানে দেখো +1 প্লাস K3 প্লাস K6, অর্থাৎ শুধু ঘুরিয়ে আছে, অর্থাৎ এই দুটো রাশি কিন্তু এক, তাহলে মিলে গেল। তো লিখে দাও যে অতএব বাম পক্ষ ও ডান পক্ষ প্রমাণিত। ওকে, দেখো খুবই সোজা। নেক্সট এই 3-এরটা দেখো কত সোজা, ডান পক্ষ তো 1 দিয়েছে, খুব সোজা, বাম পক্ষটা তোমাকে 1 মেলাতে হবে, তাহলেই বাম পক্ষ ডান পক্ষ মিলে যাবে। ওকে, তো দেখো দেখো 3-এর বাম পক্ষটা তোমাকে এটা দিয়েছে, তো এখানে কি করবে দেখো, সমান দেবে, দাড়িটা টানছে, এ মানে তুমি আগেই বার করেছো দেখো CK², তো লেখো CK², বি মানে দেখো CK বসিয়ে দিলাম, সি মানে দেখো সি ব্যাকেট, এখানে তাহলে এ মানে দেখো CK² প্লাস বি মানে CK, আবার দেখো প্লাস সি দিয়ে ব্যাকেট দিয়ে এই 3টা। ওকে, এখানে কি আসছে দেখো, এ মানে তো CK², বি মানে তো আবার দেখো CK বসিয়ে দিলে, প্লাস বি মানে দেখো CK, আবার এই সিটা বসাবে, প্লাস সি মানে সি, আবার এ মানে দেখো CK² ব্যাকেট দিয়ে 3। ওকে, এবার দেখো সমান দাও, মাঝখানের দাড়িটা টেনে দাও, এটা সি দেখো কটা আছে 1 2 3, অর্থাৎ C3, কেও দেখো 2 1 3টে K3। ওকে, এবারে দেখো এখান থেকে তোমার কি কমন আসবে, এখান থেকে দেখো প্রত্যেকটাতেই একটা করে সি আসছে, অর্থাৎ এই সিটা বাইরে চলে আসবে, আর এই 3টা কমন নিয়ে চলে এলো। ব্র্যাকেটের ভেতরে পড়ে থাকছে এখানে দেখো K² প্লাস এখানে এই K প্লাস এখানে কিছু নেই, সি কমন চলে গেছে অর্থাৎ 1, ব্র্যাকেটটা দিয়ে এই 3। ওকে, নিচে কি আছে দেখো, নিচে এখানে দেখো C² কে দেখো 2 1 3টে অর্থাৎ K3 প্লাস এখানে দেখো C² কে প্লাস এখানে দেখো C² K² ব্র্যাকেট আবার এই 3টা। ওকে, আবার সমান দাও, দাড়ি টানছে দেখো, উপরে যেটা আছে এটা বসাও, অর্থাৎ C3টে আবার C3টে, অর্থাৎ তুমি বসতেই পারো C6 K3, আর ব্র্যাকেটের ভেতরেরটা আছে K² প্লাস K প্লাস 1 ব্র্যাকেট 3। নিচে দেখো কি আছে, এখানে কমন আসছে দেখো সি দুটো, এখানেও দুটো এখানেও দুটো, অর্থাৎ সি দুটো তোমার কমন আসবে, কিন্তু এই 3 ঘাতটাকে নিয়ে আসবে। ওকে, তাহলে 2 3 এটা C6 হয়ে যাবে। কে দেখো কি আছে, কে এখানে একটা, এখানে 3টে এখানে দুটো, তাহলে কে একটা কমন আসবে, কে একটা যখন বাইরে আসবে তখন এই 3টা নিয়ে আসবে, অর্থাৎ K3। ব্যাকেটে কি থাকছে দেখো, ব্যাকেট এখানে C² কমন চলে গেছে, 3 নিয়ে এখানে 6 হয়েছে, অর্থাৎ কমন চলে গেছে, কে একটা কমন গেছে। ওকে, তাহলে এখানে আর পড়ে থাকছে কে দুটো প্লাস এখানে দেখো C² কমন চলে গেছে, 3 নিয়ে 6 হয়েছে, এবং একটা কে এটাও কমন চলে গেছে 3 নিয়ে, তাহলে এটা টোটালি C² কে কমন চলে গেছে, মানে এখানে 1 পড়ে রয়েছে, প্লাস C² কমন চলে গেছে এবং একটা কে কমন গেছে, মানে একটা কে পড়ে রয়েছে, তাহলে কে দিয়ে দেখো ব্র্যাকেটের বাইরে আবার 3। ওকে, এবারে দেখো তোমার কাটাকাটি করলে কি আছে দেখো, C6 কেটে গেল, K3 কেটে গেল, আর K² প্লাস K প্লাস 1 3বার আছে, এটাও দেখো K² প্লাস K প্লাস 1 3বার আছে, তাহলে এটাও একই বিষয়, কেটে গেল। তাহলে উপর নিচে কাটাকাটি করলে তোমার অ্যান্সার হবে 1। ওকে, তাহলে বাম পক্ষ 1, আর এখানে দেখো ডান পক্ষও আমাকে বলে দিয়েছে, ডান পক্ষ বলেছে দেখো, ডান পক্ষ বলেছে দেখো 1, তাহলে বাম পক্ষ ডান পক্ষ মিলে গেল। তো লিখে দেবে যে অতএব বাম পক্ষ ও ডান পক্ষ প্রমাণিত। সোজা, ক্লিয়ার। এবার দেখো 5এরটা কি বলছে, ABCD ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করি যে, দেখো এখানে 1এরটা দিয়েছে এবং 2এরটা দিয়েছে, এখানে দুটি অঙ্ক তোমাকে এই ক্রমিক সমানুপাতি অনুসারে মেলাতে হবে। তো দেখো এই অঙ্কটাও কত সোজা, দেখো এই দুটো অঙ্ক 5-এর 1এরটা কি বলেছে দেখো, A, B, C, আবার D কি বলেছে, ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতি।
ওকে, তাহলে এই তথ্যটা বলেছে। তো এখানে কি লিখবে তাহলে, অতএব তাহলে এ বাই এই বিটা পরস্পর হবে, ওকে, সমান বি বাই সি সমান সি বাই ডি। ওকে, তাহলে এটাই তোমার ক্রমিক সমানুপাতি অনুসারে সাজবে, সমান কে ধরে পাই। তাহলে কে ধরে আমি যদি পাই কি পাবো, তাহলে পাবে দেখো এখানে অতএব এ সমান তুমি পাবে বি কে, ওকে, আবার দেখো একটু আমি দূরে লিখছি, বি সমান সি কে, আবার সি সমান ডি কে। ওকে, এরপর দেখো এ সমান তোমার এখানে বি কে বেরিয়েছে, কিন্তু বি এর মান দেখো এখানে সি কে, তাহলে এখানে এইটা আমি বাড়িয়ে দিই, তাহলে বি সমান কি দাঁড়াচ্ছে সি কে, আবার এই কেটা। ওকে, তারপরে দেখো আবার দেখো এখানে সমান দিচ্ছি, সি সমান এখানে কি দাঁড়িয়েছে, সি সমান তুমি ডি কে পেয়েছো, তাহলে এইটাও দেখো ডি কে, সি মানে তাহলে ডি কে হলো, আবার এইখানে দেখো এই কেটা, তাহলে অ্যাকচুয়ালি তোমার কি হচ্ছে ডি কে হোল স্কয়ার। ওকে, অর্থাৎ সি সমান ডি কে, বি সমান ডি কে হোল স্কয়ার হয়ে গেল, অর্থাৎ এখানে তুমি এটা লিখে দাও বি সমান ডি কে হোল স্কয়ার, একটা নাম এসে যাচ্ছে ডি কে হোল স্কয়ার। ক্লিয়ার, তাহলে বি সমান তোমার হলো ডি কে হোল স্কয়ার, আবার দেখো এই কেটা, তাহলে তোমার অ্যাকচুয়ালি কী দাঁড়াচ্ছে ডি কে, দুটো একে তিনটে, ডি কে থ্রি। তাহলে বোঝা গেল এ সমান ডি কে থ্রি, বি সমান ডি কে হোল স্কয়ার, এবং দেখো সি সমান ডি কে, পরিষ্কারভাবে বেরিয়ে গেল। ওকে, এবারে দেখো প্রথমের অঙ্কটা তোমার বাম পক্ষ কী দিয়েছে, দেখো বাম পক্ষ তোমার এখানে দিয়েছে দেখো এ হোল স্কয়ার প্লাস বি হোল স্কয়ার প্লাস সি হোল স্কয়ার, আবার ব্র্যাকেট বি হোল স্কয়ার প্লাস সি হোল স্কয়ার প্লাস ডি হোল স্কয়ার, এটা তোমার বাম পক্ষ দিয়েছে। তো এই বাম পক্ষটা কী আসবে, সমান দিলাম এ হোল স্কয়ার, তাহলে এর মান তো দেখো ডি কে থ্রি, তাহলে এক টানা করে দেবো না আর একটা ব্র্যাকেট করে করে বোঝাবো। দেখো তোমার এ মানে হচ্ছে, দেখো সহজে বুঝে নাও, একবার বুঝিয়ে দিচ্ছি, দেখো এ হোল স্কয়ার আছে, ওকে, এই এর মানটা তোমার কি হচ্ছে ডি কে থ্রি, ওকে, দিয়ে তারপরে হোল স্কয়ার আছে, তাহলে এইটা তাহলে কী দাঁড়াচ্ছে দেখো ডি হোল স্কয়ার, আর কে দেখো 3 2 6, তাহলে এই জায়গাটা, তাহলে এইটা যদি না করি এই জায়গাটায় আসতে পারি অবশ্যই। তাহলে দেখো এখানে এ হোল স্কয়ার আছে মানে এর মান হচ্ছে দেখো ডি, তাহলে ডি এ আমি হোল স্কয়ার দিয়ে দিলাম, আর কে দেখো 3 2 6, অর্থাৎ কে 6, তাহলে এক ধাপেই হয়ে গেল। প্লাস বি মানে দেখো এখানে ডি কে হোল স্কয়ার, তাহলে বি মানে ডি, ডি লিখলাম, এখানে হোল স্কয়ার আছে মানে হোল স্কয়ার করে দিলাম, আবার দেখো কে হোল স্কয়ার এখানে আছে, তাহলে 2 2 4, অর্থাৎ কে 4, প্লাস সি মানে দেখো সি মানে হচ্ছে ডি কে, আর এখানে হোল স্কয়ার আছে মানে কি ডি হোল স্কয়ার কে হোল স্কয়ার, তাহলে এটা বোঝা গেল। আবার দেখো এইটা কি আসছে, বি মানে দেখো ডি কে, এখানে হোল স্কয়ার আছে, অর্থাৎ দেখো এখানে ডি হোল স্কয়ার কে 4, আগেই পেলে, প্লাস সি হোল স্কয়ার মানে এখানে পেয়ে গেছো কি ডি হোল স্কয়ার কে হোল স্কয়ার, তাহলে বসিয়ে দাও ডি হোল স্কয়ার কে হোল স্কয়ার, প্লাস এখানে দেখো আবার ডি হোল স্কয়ার, পেয়ে গেলে। এবারে দেখো সমান এখান থেকে কি কমন আসছে, দেখো এখান থেকে ডি হোল স্কয়ার কমন আসছে, আবার দেখো কে হোল স্কয়ারও কমন আসছে, পড়ে থাকছে এখানে কে দেখো 4 দুটো চলে গেছে, এখানে দেখো প্লাস কে দুটো চলে গেছে, অর্থাৎ এখানে কে হোল স্কয়ার, আর এখানে দেখো প্লাস, এটা টোটালি কমন চলে গেছে মানে 1, এগুলি থেকে কি কমন আসছে দেখো ডি হোল স্কয়ার কমন আসবে, তাহলে পড়ে থাকছে এখানে কে 4 প্লাস এখানে দেখো কে হোল স্কয়ার, আর এখানেও দেখো প্লাস ডি হোল স্কয়ার চলে গেছে মানে 1। ক্লিয়ার, তাহলে এই তত্ত্বটা কি আসছে, ডি দেখো দুটো আর এখানে বাইরে দুটো, তাহলে কত হচ্ছে ডি চারটে কে হোল স্কয়ার। ওকে, আর এই যে ব্র্যাকেটের ভেতরে আছে দেখো কে 4 প্লাস কে হোল স্কয়ার প্লাস 1, এটা দেখো এখানেও আছে দুটো আছে, তাহলে এখানেও হোল স্কয়ার করে দাও, তাহলে এটাই তোমার বাম পক্ষ। ডান পক্ষ তোমাকে কি দিয়েছে দেখো, আবার দেখো এখানে ডান পক্ষ তোমাকে দিয়েছে দেখো এ বি প্লাস বিসি প্লাস সিডি ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার। ওকে, তাহলে এখানে সমান দিলাম, এ মানে হচ্ছে কি আগেই পেয়ে গেছো ডি কে থ্রি, আবার বি মানে হচ্ছে দেখো ডি কে হোল স্কয়ার, প্লাস বি মানে হচ্ছে কি ডি কে হোল স্কয়ার, সি মানে হচ্ছে দেখো ডি কে, তাহলে ডি কে, প্লাস সি মানে হচ্ছে দেখো ডি কে, আর এই ডিটা টোটাল ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার। ওকে, সমান দিলাম, একটা লাইন করছি দেখো ডি দেখো এখানে হোল স্কয়ার দুটো আছে, আর কে দেখো 2 আর 3 5, এটা কি আসছে প্লাস ডি দেখো দুটো, কে দেখো 2 1 3টে, প্লাস এটা কি আসছে ডি দুটো আর কে একটা, ব্র্যাকেট দিয়ে আবার হোল স্কয়ার। ওকে,
এখানে দেখো তোমার কমন আসছে কি, দেখো ডি হোল স্কোয়ার প্রত্যেকটা থেকে কমন আসছে, আর এই হোল স্কোয়ারটা কমন নিলে তাহলে এই হোল স্কোয়ারটা নিয়ে ব্র্যাকেটের বাইরে আসবে, অর্থাৎ ডি হোল স্কোয়ার আর হোল স্কোয়ার 4, 2 দিয়ে 4। ক্লিয়ার? কে দেখো এখানে কি কমন আসছে, কে এখানে একটা কমন আসছে, কিন্তু ব্র্যাকেটের বাইরে এই হোল স্কোয়ার আছে, তাহলে এই হোল স্কোয়ারটা নিয়ে নেবে। ওকে, ব্র্যাকেট এখানে তাহলে কি পড়ে যাচ্ছে, ডি হোল স্কোয়ার তো কমন চলে গেছে, যেহেতু হোল স্কোয়ার নিয়ে এখানে 4 হয়েছে, তাহলে কে দেখো এখানে একটা কে কমন নিয়েছে, তাহলে চলে গেছে কে একটা চলে গেছে, মানে এখানে কে তোমার দেখো দুটো পড়ে রয়েছে, আর এখানে কে একটা চলে গেছিলো 4টে পড়ে রয়েছে। আর এখানে দেখো প্লাস, এখানে কে চলে গেছে, ডি হোল স্কোয়ার কমন চলে গেছে, মানে 1, ব্র্যাকেট দিয়ে দেখো হোল স্কোয়ার। এবারে দেখো বাম পক্ষ এবং দেখো ডান পক্ষ হুবহু মিলে গেছে, তো লিখে দেবে যে অতএব বাম পক্ষ ও ডান পক্ষ প্রমাণিত। ওকে, দেখো রিপিট করে দেখো, বুঝতে পারবে। নেক্সট দেখো 2-এর বাম পক্ষটা তোমাকে এটা দিয়েছে, তো এটা কি করবে, সমান দাও। বি এর মান কি আছে তুমি নিশ্চয়ই পেয়েছো, দেখো বি এর মান হচ্ছে ডি কে হোল স্কোয়ার, তো এখানে বসিয়ে দাও ডি কে হোল স্কোয়ার, মাইনাস সি এর মান কি পেয়েছো, ডি কে, ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ারটা বসিয়ে দাও। আবার দেখো প্লাস, এখানে তাহলে সি এর মান কি, ডি কে, মাইনাস এর মান কি পেয়েছো, ডি কে থ্রি, দিয়ে দেখো ব্র্যাকেট দিয়ে এই হোল স্কোয়ারটা বসিয়ে দাও। এখানেও দেখো প্লাস, বি মানে পেয়েছো দেখো ডি কে হোল স্কোয়ার, মাইনাস ডি এর মান নেই, অর্থাৎ ডি, ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার। ওকে, এবারে দেখো সমান দাও। এখান থেকে কি কমন আসছে, দেখো একটা ডি হোল স্কোয়ার নিয়ে আসবে, আর এখানে দেখো একটা কে, যেটা দেখো এই হোল স্কোয়ার নিয়ে আসবে। তাহলে এখানে পড়ে থাকছে কি, একটা কে কমন গেছে, অর্থাৎ কে একটা পড়ে রয়েছে, মাইনাস এখানে ডি কে দুটোই কমন চলে গেছে, অর্থাৎ 1, ব্র্যাকেট দিয়ে এই হোল স্কোয়ারটা। ওকে, আবার দেখো প্লাস, এই দুটো থেকে কি কমন আসছে, একটা ডি, দেখো এই হোল স্কোয়ারটা নিয়ে নেবে, একটা কে, যেটা দেখো এই হোল স্কোয়ারটা নিয়ে নিচ্ছে, তাহলে পড়ে থাকছে এখানে ডি কে কমন চলে গেছে, অর্থাৎ 1, মাইনাস এখানে দেখো একটা ডি চলে গেছে, একটা কে, অর্থাৎ কে হোল স্কোয়ার পড়ে রয়েছে। ওকে, প্লাস এখানে কি আসছে, এখানে দেখো তোমার একটা ডি কমন আসবে, যেটা হোল স্কোয়ার নিয়েই আসবে, পড়ে থাকবে এখানে একটা কে হোল স্কোয়ার, আর এখানে মাইনাস কিছু নেই মানে 1 দিয়ে হোল স্কোয়ার। ওকে, এবারে দেখো সমান দিলাম, কি করবে, এই যে ডি কে হোল স্কোয়ার এটাই বসিয়ে দাও, ডি হোল স্কোয়ার কে হোল স্কোয়ার বসিয়ে দিলাম। ওকে, তাহলে দেখো এই যে ব্র্যাকেটের এটা কি আছে, কে মাইনাস 1 হোল স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র দেখো, এ হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 এ বলতে কে, বি বলতে দেখো 1, আর 1 বসিয়ে লাভ নেই, প্লাস বি হোল স্কোয়ার মানে 1 1 1। ওকে, প্লাস এগুলির মধ্যে দেখো ডি হোল স্কোয়ার কে হোল স্কোয়ারটা বসালাম, এটা তাহলে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হলো এ হোল স্কোয়ার মানে 1 মাইনাস 2ab, 2 এ বলতে 1 কিছুই মানে হয় না, আর বি বলতে কে হোল স্কোয়ারটা, আবার দেখো প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ দেখো কে হোল স্কোয়ার আবার হোল স্কোয়ার দেবো, মানে 2 2 4, সহজে বুঝতে পারলে। এরপরে দেখো প্লাস, এখানেও দেখো ডি হোল স্কোয়ারটা এটা থাকছে, এটা দেখো এ, এটা বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, এখানেও এ হোল স্কোয়ার মানে হোল স্কোয়ার মানে 4, মাইনাস 2ab, 2 এ বলতে দেখো কে হোল স্কোয়ার, বি বলতে দেখো 1, আর বসানো দরকার নেই, প্লাস বি হোল স্কোয়ার মানে 1, বোঝা গেল। এবারে দেখো সমান দাও, তোমার এখানে কি কমন আসছে, দেখো প্রত্যেকটা থেকে দেখো তোমার কমন আসছে ডি হোল স্কোয়ার। ওকে, তাহলে তোমার এই যে ডি হোল স্কোয়ার কমন এলে পড়ে থাকছে এখানে কি, এখানে পড়ে থাকছে এই কে হোল স্কোয়ার, এই বাকিটা এইটা, তাহলে টোটাল গুণ করে বসে দাও, কে দেখো 2 2 4, মাইনাস 2 কে থ্রি, ওকে, প্লাস প্লাসে প্লাস কে হোল স্কোয়ার একে কে হোল স্কোয়ার, তারপর দেখো এই ডি হোল স্কোয়ার কমন চলে গেছে, অর্থাৎ কে হোল স্কোয়ার এটা পড়ে রয়েছে, অর্থাৎ দেখো প্লাস প্লাসে প্লাস কে হোল স্কোয়ার একে কে হোল স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস 2 কে 2 2 4, আর প্লাস প্লাসে প্লাস কে 4 2 6, বুঝে গেল। এখানে দেখো এই ডি হোল স্কোয়ারটা কমন চলে গেছে, মানে 1, প্লাস প্লাসে প্লাস কে 4 একে সেই কে 4, মাইনাস কি 2 কে হোল স্কোয়ার একে 2 কে হোল স্কোয়ার, প্লাস প্লাসে প্লাস 1 একে 1, তাহলে এই কতটা বোঝা গেল। এখানে দেখো ডি হোল স্কোয়ার কমন চলে গিয়েছে, মানে 1 1 দিয়ে একে টোটাল গুণ করে এখানে বসে গেল। এবারে দেখো মাইনাসে দেখো দুটো কে 4, আর প্লাসে দেখো দুটো কে 4, এখানে একটা এবং দেখো এখানে একটা, তাহলে এখানে একটা প্লাসে এখানে একটা প্লাসে, তাহলে দুটো প্লাসে দুটো মাইনাসে একসঙ্গে কেটে দিলাম। ওকে, আর দেখো আর কে আছে, কে হোল স্কোয়ার দেখো এখানে দুটো মাইনাসে আর এখানে দেখো দুটো প্লাসে, তাহলে কে হোল স্কোয়ারটাও তোমার কেটে গেল, তাহলে বাকি পড়ে রয়েছে কে 6 2 কে 3 আর 1। ওকে, অর্থাৎ
তোমার পড়ে রয়েছে এখানে ডি হোল স্কোয়ার, আর ব্র্যাকেটের ভেতরে পড়ে রয়েছে দেখো এখানে মাইনাসটা আগে লিখবো না, K6টা আগে লিখি, অর্থাৎ K6 মাইনাস এখানে আছে 2K3, আর এখানে দেখো প্লাস 1টা। ওকে, তাহলে এইটা তোমার হলো বাম পক্ষ। ডান পক্ষ কি দিয়েছে দেখো, ডান পক্ষ তোমাকে দিয়েছে এ মাইনাস ডি হোল স্কোয়ার, অর্থাৎ সমান দাও এ এর মান হচ্ছে দেখো DK3 মাইনাস ডি এর মান ডি, দিয়ে দেখো এখানে হোল স্কোয়ার। ওকে, এবারে দেখো এই যে ব্র্যাকেটের ভেতরে কি কমন আসছে, দেখো ডি কমন আসছে, তাহলে একটা ডি যখন কমন এসে বাইরে চলে আসবে এই হোল স্কোয়ারটা নিয়ে নেবে। আর ব্র্যাকেটের ভেতরে পড়ে রয়েছে এখানে K3 মাইনাস এখানে ডি কমন চলে গেছে মানে 1 হোল স্কোয়ার, অর্থাৎ দেখো এই ডি হোল স্কোয়ার তো থাকছে, এটা দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, দেখো এ হোল স্কোয়ার অর্থাৎ 3 দিয়ে আবার হোল স্কোয়ার দেওয়ার থেকে 3 2 6 এ হোল স্কোয়ার মাইনাস 2ab 2, এ বলতে দেখো এই K3, বি বলতে 1 আর বলছিয়ে কোনো লাভ নেই, তাহলে 2ab প্লাস বি হোল স্কোয়ার মানে 1 হোল স্কোয়ার মানে 1 একে 1। ওকে, দিয়ে দেখো তাহলে এইটা আমার মিলে গেল, এই হোল স্কোয়ার এটা আমি সূত্র ভেঙে দিলাম, তাহলে দেখো এখানে আমার বাম পক্ষ আর ডান পক্ষ হুবহু মিলে গেল। তাহলে লিখে দাও যে অতএব বাম পক্ষ ও ডান পক্ষ প্রমাণিত। ওকে, তাহলে দেখো খুবই সোজা।